নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন, এটা আমার গাছের আমার বাগানের আরেকটা নতুন সদস্য। খুব সুন্দর এই গোলাপ ফুলটা ফুটেছে, দেখুন এত সুন্দর ফুটেছে। আর আমার বরের তো গোলাপের নেশা, গোলাপ ফুলই শুধু কিনতে থাকে, কিন্তু নাকি ভালো গোলাপ নাকি সে পাচ্ছে না। তো যাই হোক, আজকে ভিডিওটা বন্ধুরা শুরু করি। আজকে কি যে কোনো দিন কি কাজের শেষ নেই। সকালবেলা উঠে থেকে এই সোফা টোফাগুলো সব ঝেড়ে টেরে ঠিক করা, তারপরে উঠে ওয়াশিং মেশিন চালানো, কি কাজ। তাও তো এটা আমি পরে শুরু করেছি ব্লগটা। সকাল 7টায় অলরেডি আমার ছেলের বাস আসে, তো তখনই তার আগে অ্যাকচুয়ালি আমি উঠি 6:30টায়। তখন উঠে আজকে অবশ্য পাস্তা বানিয়েছিলাম, তো সেটা তো আর ভিডিও করার অত সময় হয় না। ওকে রেডি করা, তারপরে টিফিন বানানো, সব কিছু গুছিয়ে গেছে। ওকে আমি আবার এখানে কাছেই বাস স্ট্যান্ড, সেখানে আবার ছেড়ে আসি একটু স্কুটি করে। যদি ওর বাবা বাড়িতে না থাকে, ওর বাবার যেমন নাইট ডিউটি ছিল, তো নাইট ডিউটি ছিল সকালে আস্তে আস্তে ওর 8টা বেজে যায়। আর আজকে যত দুনিয়ার কাজও পড়েছে, ভারী কাজ ঠিক নয়, একটু ঝামেলার কাজ। কাঁকড়া কাটার ছিল, একটু কাঁকড়াগুলো কেটে কাঁকড়া রান্না করব। তারপরে দেখলেন লাউ শাক কেটেছি। তো কাঁকড়াটা আমি কাটছিলামই, তো আমার বরমশাই ডিউটি করে এসে বলল একটু চান করতে যাবে, তো আমি বললাম তুমি একটু ছাড়িয়ে দাও। তো দেখুন ওই করে দিচ্ছিল। তো যাই হোক, সবই কাঁকড়া রান্না করাও একটা হ্যাপা, প্লাস ছাড়ানো, লাউ শাক কাটা কতক্ষণ সময় লাগে বলুন তো? প্রায় আধা ঘন্টার উপর তো লাউ শাক কাটতে সময় লাগে। তো ভাবছিলাম আজকেই সব ঝামেলার কাজগুলো করব না, কিন্তু করতে হয় মাঝে মাঝে, কেননা কালকে আবার আমরা থাকবো না, সারাদিন বাড়িতে রান্নাও হবে না। তো এইগুলো না নষ্ট হয়ে যায়। যেমন লাউ শাকটা যদি আমি না করতাম, আজকে অলরেডি 1-2 দিন হয়ে গেছে, তো শুকিয়ে যেত। আর কাঁকড়াটা করতামই, আজকে মনেই ছিল যে কাঁকড়াটা করব। আর কাঁকড়াগুলো কেটে রাখলে হয় সব একদিনে, কিন্তু আবার মনে হয় একটু তাজা থাকলো না। আর জ্যান্ত অবস্থায় কেটে বেশ রান্না করা ভালোই লাগে। আর এই প্রায় 2 কেজির মতো কাঁকড়া এনেছিলাম, সেখান থেকে মাত্র এই 3-4টে কাঁকড়া একটু ভালো ঘিওয়ালা কাঁকড়া পেয়েছি। তো যাই হোক, সেটা রান্না করছি। আর প্রথমে একটু নুন জলে হলুদ নুন আর হলুদ দিয়ে গরম জলে একটু কাঁকড়াটা ফুটিয়ে নিয়েছি, যাতে ওই ঘিগুলো ভালো করে কাঁকড়ার মধ্যে এঁটে থাকে। দিয়ে তারপরে এবার কাঁকড়াগুলো তেলে ভেজে নিয়েছি। আর এদিকে একটু লাউ চিংড়ি বসিয়ে দিলাম। আমি আগের দিনের ব্লগে দেখেছিলাম পুরো গাছ থেকে লাউ পেড়ে এনেছি। লাউগুলো না ভীষণ কচি তকতকে একদম লাউ, ভীষণ ভালো আর কি লাউগুলো। তো এই দেখুন, লাউ চিংড়িও বানাবো, লাউটাও বসিয়ে দিয়েছি। তো দিতে দিতে আপনাদের সাথে কিছু শেয়ার করি। যেমন নিজের জন্য সময় বের করাটা এত দরকার, সত্যি কথা বলতে। আজকালকার দিনে আমরা দেখুন সব মেশিনের মতো হয়ে গেছি, সারাদিনে এত কাজ। আর লেডিসদের তো বিশেষ করে কাজের শেষ নেই। যাদের বাচ্চা আছে তাদের কি বলবো, সকাল থেকে, যেমন আমারও ছেলে বড় হয়ে গেছে, কিন্তু সকাল থেকে তার টিফিন বানানো, তাকে পাঠানো, রেডি করা, আবার ঘরের কাজ, সব কিছু কোনটা ছেড়ে আমরা কোন কাজটা করি। যারা হাউসওয়াইফ তারা জানে যে কি কাজ তারা করে, কিন্তু লোকে তো সেই ভাবে মনে হয় আমরা ঘরে বসে কোনো কাজই করি না, তাই না বলুন? কিন্তু যারা ওয়ার্কিং লেডিস, তারা যতই কাজ করুক বাইরে, আর ঘরে যতই কম কাজ করুক বা ঘরে এসে করলেও আমাদের ভ্যালু থাকে না, কিন্তু ওদের কিন্তু অনেক ভ্যালু থাকে, তাই কিনা বলুন তো? তো সেই জন্য অনেকে আবার বলে কি এমন কাজ ঘরে তোমরা বসে বসে করো, কিন্তু এই কাজ করতে আমাদের যেমন সারাদিন লেগে যায়, কিন্তু সারাদিন লাগে না যদি আমরা একটু প্ল্যান মাফিক কাজ করি। আমি সত্যি যদি আমি ফুল এনার্জি নিয়ে সকালে 6:30টায় কাজ করতে শুরু করি, আমার 9:30-10টা পর্যন্ত সমস্ত কাজ ডান হয়ে যায়। আর দেখুন আবার কারেন্টটা চলে গেছে। তো আমি কাঁকড়াটা যেটা বানাচ্ছিলাম, কাঁকড়াটা দেখুন একটু একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, বেশি করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, একটু তেলে একটু জিরে ফিরে দিয়ে একটু আলু কুচি কুচি করে দিয়েছি। আলু ভাজার মতো পাতলা নয়, একটু মোটা, দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে
একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে ফুটে উঠলে এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। এইভাবে কাঁকড়া রান্না করে একদিন দেখবেন, এই সমুদ্র কাঁকড়া এইভাবে রান্না করলে না দারুণ খেতে হয়। আর কাঁকড়াটা অবশ্যই বেশি ঘিওয়ালা থাকলে না একটু নুন আর হলুদ দিয়ে গরম জলে ফুটিয়ে নেবেন, দেখবেন ভালো করে কাঁকড়ার মধ্যে ঘিটা বেশ জমে যায়। এটা কিন্তু একটা টিপস বলতে পারেন। আর লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর আমাদের এখানে সবসময় মানে ঘন্টায় একবার করে তো কারেন্ট চলে যায়। তো দেখুন একদম লাইটটা কমে গেছে, অনেকে বলতে পারেন যে একদম অন্ধকার অন্ধকার, কিন্তু সত্যি কথা কিছু আমার করার নেই, একটা চার্জার লাইট আছে। আর এমনি চার্জার এলইডিও লাইট আছে, যেখানে লাইট আছে সেটা জ্বলছে, কিন্তু চার্জার লাইটগুলো না তেজ একটু কম, সেই জন্য মানে একটু কম দেখা যায়। তো যাই হোক, এবার লাউ চিংড়িও হয়ে গেছে, মানে হয়নি, হয়ে গেছে, একটু বাকি আছে, ওইদিকে লাউটা এখনও হচ্ছে। আর এদিকে লাউ শাক কেটেছিলাম, দেখেছিলেন, লাউ শাকটাও লাউ শাক আর আলু দিয়ে একটু চিংড়ি মাছ বানাবো, যেহেতু কাঁকড়াটা হয়ে গেছে। তো সবই ঝঞ্ঝাটের সবজি ছিল আজকে, তাও ভাবলাম বানিয়ে নিই, কালকে আবার সারাদিন থাকবো না, এইগুলো না শুকিয়ে যায়, একটু বেশ তাজা তাজা খেলে। আর আমি একেবারেই রাত্রের জন্য বানিয়ে নিচ্ছি, একবার করতে পারলে না সকাল থেকে কাজ একটু এনার্জি দিয়ে, তারপরে দেখবেন মোটামুটি ফ্রি হয়ে গেলে তারপরে আবার সারাদিন আপনার ফ্রি। তো আমি ওই জন্য একেবারে রাত পর্যন্ত বানিয়ে নিচ্ছি, রাতে একটু গরম গরম ভাত করব, আর যাই হোক একটু ভাতে ভাত দিয়ে দেবো, তাতেই হয়ে যায়। একটু হালকা ফুলকা ভাতে ভাত দিয়ে দিই, আর এইগুলো একটু তরকারি থাকলে হয়ে যায়। তো সারাদিনের ব্যস্ততা এত থাকে লেডিসদের, তো লেডিসদের অবশ্যই বলবো যে নিজের জন্য একটু সময় বের করুন, নিজেকেও একটু তৈরি করুন, সাজান। যেমন আজকে আমি অনেক কিছুর মধ্যে আজকে একটা ফেস প্যাক লাগাবো, অনেক দিন পরে, প্রায় 2 মাস পরে। এমন নয় সময় পাই না, সময় অবশ্যই পাই, কিন্তু হয় না, মানে মুড থাকে না যে আজকে লাগাবো না, কালকে লাগাবো না, কিন্তু ফেসটা এত ডাল হয়ে গেছে, এত বাজে দেখাচ্ছে, কি বলবো। আর আমার খুব সকালে কাজের এনার্জি কিসে আসে বলুন তো, একটু সকালে গান চালু করে দিই আমি, বেশ সুন্দর ভালো রবীন্দ্রসঙ্গীত, বা ভালো বেশ মেলোডি সং, পুরানো দিনের মানে গান, এরকম যদি একটু আপনারা মোবাইলে চালু করতে পারেন, সবার কাছে তো আজকাল মোবাইল আছেই, তাছাড়া আমার কাছে একটা ব্লুটুথ স্পিকার আছে ছোট, তো সেটাতে আমি বেশ হাই ভলিউমে, হাই না একটু মিডিয়াম ভলিউমে চালিয়ে দিই, দিয়ে গানটা চালিয়ে দিয়ে বেশ কাজ করতে থাকি। তো এটাতে না ফুল এনার্জি পাওয়া যায়। তো যার যেটাতে এনার্জি আসে সেটা দিয়ে যদি কাজ করতে পারেন, দেখবেন আপনার ফুল এনার্জি চলে আসবে। তো এবার দেখুন ফেস প্যাকটা বানাচ্ছি, তার জন্য নিয়েছি হাফ টমেটো, হাফ আলু, আর মুসুর ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, রেখে একটা প্যাক বানিয়ে নিলাম। এই প্যাকটা কিন্তু শীতকালের জন্য একদম ভীষণ এফেক্টিভ, ভীষণ কাজের। শীতকালে এই প্যাকটা লাগালে আর কোনো কিছুর দরকার নেই, সত্যি কথা বলছি, কোনো কিছুর দরকার নেই। কেননা এই প্যাকটা এত ভালো, পুরো সানট্যান রিমুভ করে, আপনার মুখে যে কোনো কালো দাগ ধাব্বা, তারপর মেছে তার সব কিছু পরিষ্কার করে। কেননা মুসুর ডাল না ফেসের জন্য ভীষণ উপকারী, আর টমেটো তো পুরো ফেসের মানে পুরো গ্লো করে। তারপরে আলু, আলু মুখের সমস্ত দাগ স্পট মানে সব কিছু রিমুভ করে। আর নিচ্ছি কফি, কফি কিন্তু খুব কার্যকর, কফি ভিতর থেকে একদম গ্লো তৈরি করে, তো সেই জন্য কফিটা মাস্ট নেবেন। তো নিলাম মুসুর ডাল, আলু আর টমেটো পেস্ট করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম কফি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল, আর কিছুটা আমি ফেস প্যাক তুলে নিচ্ছি, আবার 2-1 দিন পরে দেবো। আপনারা রেডি করে রাখতে পারেন, চাইলে আইস কিউবেও রাখতে পারেন ফ্রিজে, তাতে মুখে ঘষলেও কিন্তু ওটা কাজ করে। আর এবার দিয়ে দিলাম মধু, যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই অবশ্যই মধু দেবেন, এই শীতকালে ড্রাই স্কিনে অবশ্যই মধু দেবেন, চাইলে একটু দইও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ফেসের একদম রুক্ষ শুষ্ক ত্বক একদম চলে যাবে, এই যে ফাটা মুখ, গাল ফাটা, ঠোঁট ফাটা একদমই চলে যাবে। তো এই ছোট্ট একটা টিফিন বক্স আছে দেখুন, আমি এটাকে রেখে দেবো ভিতরে, এটা পরে প্যাকটা লাগাবো। আর ফেসটা কি ডাল হয়ে গেছে দেখুন, একদমই প্রায় 2 মাস হয়ে গেছে মুখে কোনো রকম, সেই পুজোর সময় আমার মনে হয় একটু ফেস প্যাক লাগাতাম মাঝে মাঝে। আর আমি পার্লারে খুব একটা যাই না, আমার আইব্রোসও খুব কম, গ্রোথ খুব কম, তো সেই জন্য আমি
আমি যাওয়াই হয় না। সেই পুজোর সময় একটু ফেস প্যাক যা লাগিয়েছি, আর একদম ফেসটার গ্লো চলে গেছে। সারাক্ষণ কোথাও হয়তো রোদে যাচ্ছি, এখানে বেরোচ্ছি ওখানে বেরোচ্ছি, তো সেই জন্য দেখুন একটু ফেস প্যাকটা ভালো করে মুখটা ধুয়ে লাগিয়ে দিচ্ছি। তো আপনারাও না নিজেদের জন্য একটু সময় বের করুন, যেমন যার যেটাতে খুশি। অনেকে হয়তো বলবেন না আমার দরকার নেই ফেস প্যাক, তো যার যেটা হবি সে সেটাতে একটু নজর দিন। যে আমার হয়তো গান গাওয়াটা হবি, তো গান, একটু আঁকা হবি, তো আঁকতে বসুন। কেউ লিখতে ভালোবাসেন, একটু লিখুন, গল্পর বই পড়ুন, যার যেটা পছন্দ। আমার যেমন খুব গান শুনতে ভালো লাগে, তো আমি গান শুনি। মানে বিভিন্ন রকম অনেক কিছু হয়তো কালেক্ট করতে, বিভিন্ন নিউজ কালেক্ট করতে ভালোবাসি, আবার লিখি। বা হয়তো আমরা বিভিন্ন রকমের যে কাজগুলো করি আমি সেগুলো, এই বিউটি টিপস টাইপের এগুলোও আমি একটু সার্চ করি, ইউটিউবে লিখি, সেগুলোও একটু মানে বিভিন্ন রকমের বলতে পারেন। তো ফেস প্যাকটা পুরোটা লাগিয়ে এবার আমাকে আধা ঘন্টা রাখতে হবে। তো আমি আধা ঘন্টার মধ্যেও দেখুন প্রচুর কাজ আরও বাকি ছিল, রান্না তো আগেই হয়ে গেছিলো। রান্না করার পরে আমি ফেস প্যাকটা লাগিয়েছি, কেননা ওই সময় গরমে আবার জানি না হয়তো একটু হতে পারে, তবে আপনারা রান্না করতে করতে লাগিয়ে রাখতে পারেন। তো আমার আরও কিছু কাজ ছিল বলে ওয়াশিং মেশিনের পুরো জামা কাপড়গুলোও আমার আরও ক্লিন করার ছিল, মানে ওগুলো জামা কাপড় মেলার ছিল, মেলে দিলাম। পুরো গ্যাস ট্যাসগুলো মুছে পুরো রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, কেননা আমার রান্না তো অলরেডি হয়ে গেছিলো, আপনারা দেখেছিলেন। এবার দেখুন পুরো এবার ফেসটা আধা ঘন্টা পরে পুরো শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পরে এবার আমি ধোবো। তো আমি ভাবছি একেবারে চান করে এসে আপনাদের দেখাই, কেননা আবার ধোবো করবো ভালো করে বোঝা যায় না। একদম দেখুন আমি চান করে এসেছি। আমি মুখে কথা বলছিলাম, কিন্তু এত উপরে আওয়াজ হচ্ছে, উপরে কাজ হচ্ছে বলে ধাম 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 আওয়াজ হচ্ছে বলে আমি আর কথাটা রিমুভ করে দিলাম, দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফেস প্যাক সেটা হচ্ছে মানে ওটা এবার ওই ফেস প্যাকের পরে এটা লাগানো ভীষণ জরুরি। সেটা হচ্ছে একটু গ্লিসারিন আর তার সাথে গোলাপ জল। জাস্ট গ্লিসারিন নেবেন 2-3 ফোঁটা, আর তার সাথে গোলাপ জল যদি একটু নিতে পারেন বন্ধুরা, ভীষণ কার্যকর। আপনারা কোনো রকম কোনো ক্রিম ময়শ্চারাইজার কোনো কিছু লাগানোর দরকার নেই। আপনারা দেখুন এইটা লাগালেই ফেস একদম ফাটবে না, রুক্ষ থাকবে না, শুষ্ক থাকবে না। ঠোঁটেও লাগিয়ে নিন, এটা মুখেও লাগিয়ে নিন, ভালো করে লাগিয়ে এটা যদি রাখতে পারেন দেখবেন ফেসের গ্লোই কিছু আলাদা হয়ে গেছে। দেখুন মুখে এরকমভাবে ভালো করে করে ব্যাস লাগিয়ে দিতে হবে। ব্যাস 2 ফোঁটা গ্লিসারিন আর একটু গোলাপ জল নিয়েছি আমি, মানে ওই 2-3 ফোঁটাই গোলাপ জল। এটা ভীষণ কার্যকারী, কোনো রকম কোনো ময়শ্চারাইজারের দরকার নেই। আর এই উইন্টার প্যাকটা প্লিজ একবার লাগিয়ে দেখুন, ভীষণ গ্লো করে। তো যাই হোক, পুরো সারা দিনে যতই যাই হোক সপ্তাহে 2 দিন যদি এটা লাগাতে পারেন, যতই কাজ থাক নিজেদের যদি একটু ভালো লাগে দেখবেন কতটা ভালো লাগে। নিজের মুখটাও যদি ভালো লাগে সবার সামনে, সেটা কিন্তু আমাদেরও বেশ কাজের এনার্জি এনে দেয়। আমার তো তাই মনে হয়। আর আমাদের যদি বাজে লাগে না, মুখটাগুলো একটু কালচে লাগে, মনে হয় কাজের এনার্জি নেই সবার কাছে, নিজেকেও একটু যেন মনে হয় কেমন যেন একটু বুড়িয়ে যাচ্ছি, মানে কেমন একটা লাগে না নিজেদের। তো যাই হোক, আশা করি পুরো ব্লগটা ভালো লেগেছে আর ফেস প্যাকটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।